বিহার স্টেট রিক্রুটমেন্ট 2024 ফর্ম ফিল আপ যারা করতে চান তারা আশা করি সকলেই করে ফেলেছেন, কেননা অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট রয়েছে কিন্তু 7ই জানুয়ারি 2024 অর্থাৎ আজ। এর আগে লাস্ট ডেট ঘোষণা করা হয়েছিল 2রা জানুয়ারি এবং সেটাই কিন্তু এক্সটেন্ড করে 7ই জানুয়ারি পর্যন্ত নিয়ে আসা হয়েছে। এরপর কিন্তু আর কোনো রকম লাস্ট ডেট এক্সটেন্ড করা হবে না এবং এরপরে যেটা আসতে চলেছে সেটা হলো এডিট উইন্ডো। যদি এডিট উইন্ডো আসে, আপনাদের কিছু যদি ভুলভ্রান্তি থাকে তাহলে সেখানে ভুলভ্রান্তিগুলো সমাধান করে নেবেন এবং এখনো পর্যন্ত যারা অ্যাপ্লিকেশন করেনি তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করে দিন, কেননা এখানেই চাকরি কেবলমাত্র করতে পারবেন, অর্থাৎ এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন যারা কেবলমাত্র বিএড কমপ্লিট করা রয়েছেন। বিএডে পড়ছেন তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না, যাদের বিএডে এখনো পর্যন্ত ফাইনাল রেজাল্ট বেরোয়নি তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না এবং সেই সঙ্গে আপনার কিন্তু কেবলমাত্র মার্কশিট অর্থাৎ ফাইনাল মার্কশিটটা থাকলেই চলবে। এখানে সার্টিফিকেট যদি নাও থাকে তাহলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আপনি এখানে ফাইনাল মার্কশিট পেয়ে গেছেন কিন্তু সার্টিফিকেট কোনো কারণে কলেজ থেকে নেওয়া হয়নি বা ইউনিভার্সিটি থেকে নেওয়া হয়নি, তাহলেও কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন করে দিন আজ, অর্থাৎ 7ই জানুয়ারি কিন্তু অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। আজকে দেখুন আমরা প্রথমেই টাইটেলে উল্লেখ করেছি বিহার স্টেট রিক্রুটমেন্ট 2024। এই চাকরিতে যে সুবিধাগুলো রয়েছে সেগুলো একটু আজকের এপিসোডে আমরা জেনে নেব, কেননা আমরা এখানে তো মাত্র আর কোনো রকম অপশন পাচ্ছি না, কেননা মাদ্রাসা নিয়ে আমরা এগোচ্ছিলাম কিন্তু মাদ্রাসা তো জানুয়ারি মাসে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ফেব্রুয়ারিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রয়েছে, মার্চ মাসে অনেকেই বলছেন যে মার্চ মাসে হবে না এবং লোকসভা ভোট পড়ে যাচ্ছে, তাহলে আমাদেরকে বিহার স্টেটকে লক্ষ্য রেখে বা একে হাতিয়ার করেই কিন্তু এগিয়ে যেতে হবে। এবং বিহার স্টেট তো যে সে ব্যাপার নয়, কেননা আমাদের বাংলা বিষয় থেকে আমরা পরীক্ষা দিতে পারবো এবং সেই সঙ্গে আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগোগি তো রয়েছে, আর বাকি 20 নাম্বার রয়েছে, যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, তার মধ্যে ম্যাথ আছে, রিজনিং আছে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তো আজকে আমরা যেটা আলোচনা করবো যে সেটা হলো এই চাকরিতে কি কি সুবিধা রয়েছে। আমরা যদি বিহার স্টেটকে লক্ষ্য রেখে এগিয়ে যাই তাহলে এই সুবিধাগুলো যদি একটু আজকে আলোচনা করে নিই এবং আপনারা যদি এগুলো একটু মনে রাখার চেষ্টা করেন তাহলে কিন্তু আমাদের প্রিপারেশনের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে। দেখুন, বিহার শিক্ষক নিয়োগ 2024 কেবলমাত্র বিএডদের জন্যই কিন্তু এই ভিডিওটা আমরা বানিয়েছি এবং কেবলমাত্র বিএডরাই তো এখানে অংশগ্রহণ করতে পারছেন। তো চলুন আমরা বিহার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোন কোন সুবিধাগুলো আমরা পাবো এবং চাকরিরত অবস্থায় কোন কোন সুবিধাগুলো পাবো সেগুলো একটু আমরা ডিটেলস জেনে নেব। তবে তার আগে আপনাদেরকে অবশ্যই অনুরোধ করবো, যেটা প্রতিবারই করা হয় এবারেও করছি, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, প্রয়োজনদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন এবং পুরোনো ক্যান্ডিডেট এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করুন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। সেই সঙ্গে আমাদের আলোচনার পাশাপাশি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে অ্যাড করার থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্ট, আপনাদের মূল্যবান বক্তব্যগুলো এবং পরামর্শগুলো কিন্তু আমরা সসম্মানে গ্রহণ করব। চলুন আমরা আজকে বিহার স্টেট রিক্রুটমেন্টে যে সুবিধাগুলো রয়েছে, চাকরি করার ক্ষেত্রে কি কি সুবিধা রয়েছে সেগুলো আজকে একটু ডিটেলসে জেনে নিই। আজকের এপিসোডে আমরা যে যে বিষয়গুলোর উপর মেনলি ফোকাস করার চেষ্টা করব সেগুলো দেখুন আমরা একে একে উল্লেখ করেছি। প্রথমে রয়েছে সিটেট থাকলেও কিন্তু আপনাদেরকে এক্সাম দিতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকে কিন্তু কমেন্ট করেছেন, সেটাই উত্তর দেওয়ার চেষ্টা করব। নেক্সট, আপনার চাকরিরত অবস্থায় কত বেতন পাবেন, কেননা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে স্কুল টিচারদের বেতন দেওয়া হয় সেটা 9, 10 আর 11, 12 তো এই রিক্রুটমেন্ট, তো সেই সঙ্গে এই 9, 10 এবং রিক্রুটমেন্ট 12 জন্য অ্যাপ্লিকেশন যেহেতু করতে হবে সেক্ষেত্রে সিটেট যারা পাস করা রয়েছেন তাদের ক্ষেত্রে এবং সেই সঙ্গে এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে শিক্ষক মহাশয়দের কত বেতন আর বিহারের শিক্ষক মহাশয়দের কত বেতন থাকছে সেটা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। ইন্টারভিউ না থাকার একটা বিশেষ সুবিধা রয়েছে, তো কেন ইন্টারভিউ না থাকার সুবিধা রয়েছে সেটা একটু আলোকপাত করার চেষ্টা করবো এবং সেই সঙ্গে কাট অফ কত থাকবে সেটাও কিন্তু আমরা একটু আলোচনার চেষ্টা করব, বা কাট অফ কম থাকবে সেটাও নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব। সেই সঙ্গে আরো অন্যান্য আমরা আনুষঙ্গিক যে সকল প্রসঙ্গগুলো আসবে সেগুলো আলোচনা করে নেবো। আপনারা কিন্তু ভিডিওটি কমপ্লিটলি দেখুন, আশা করি আপনারা এর দ্বারা অনেকটা উপকৃত হতে পারবেন। প্রথমে আসি, সিটেট থাকলেও কিন্তু এক্সাম আমাদের দিতে হবে। অনেকে কমেন্ট করেছেন যে সিটেট আমি পাস করে রয়েছি, এমন কমেন্টও আমাদের ভিডিওতে এসেছে এবং সেরকম দর্শক বন্ধু কিন্তু রয়েছেন। তো তিনি বলছেন যে সিটেট আমি এক্সামে পাস করে রয়েছি এবং সেটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের, তাহলে সিটেট যেহেতু পাস করে আছি তাহলে কি আমাকে এই দেখুন অ্যাকচুয়াল বিহার স্টেটটা কি, যে আপনাকে এই বিহার স্টেটে পাস করতে পারলে আপনার সাবজেক্টের পরীক্ষা হবে এবং সেই সাবজেক্টের পরীক্ষা পাস করতে পারলে সরাসরি আমি কাজে নিযুক্ত হবেন বা চাকরিতে নিযুক্ত হবেন বা রিক্রুটমেন্ট আপনাকে করা হবে বা নিয়োগ করা হবে। তো এখানে প্রসঙ্গ এইটাই যে সিটেট তো আমি পাস করে রয়েছি, তাহলে কি আমাকে বিহার স্টেট পরীক্ষাটা দিতে হবে? দেখুন একটা কথা আপনাদের বলি, আপনি যে সিটেট পাস করে রয়েছেন সেটা কিসের ওপর বলুন তো? 1 to 8 অর্থাৎ প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে কোনো চাকরিতে কিন্তু আপনি এখানে অংশগ্রহণ করতে পারবেন যদি আপনি সিটেট পাস করা থাকেন। সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও তাই, বিহারের ক্ষেত্রেও তাই, অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও তাই। কিন্তু এখানে যেটা রিক্রুটমেন্ট হচ্ছে সেটা একটু লক্ষ্য করুন, এখানে হচ্ছে কোনটা না 9 আর
10, আর অপর দিকে থাকছে 11 এবং 12, তাই তো? তাহলে আপনার এখানে সিটেড এর বিষয়টা আসছে কেন? এখানে তো আপনার হাই স্কুলে বা এখানে 9, 10, 11, 12 নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ করা হচ্ছে, এখানে আপনার সিটেডটা কার্যকরী হবে কেন? অর্থাৎ আমি বলতে চাইছি যে আপনি যদি সিটেড পাস করে থাকেন তাহলেও কিন্তু আপনাকে এখানে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই এই বিহার স্টেট পরীক্ষা দিতে হবে এবং তাতে কিন্তু যথাযথভাবে পাশ করতে হবে, তবেই কিন্তু আপনি এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন এবং সাবজেক্টের পরীক্ষা দিতে পারবেন। সিটেট পাস করে আছেন বলে সেটা কিন্তু এখানে হবে না, কেননা সিটেটটা থাকছে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর জন্য, আর এখানে নিয়োগ করা হচ্ছে নবম দশম একাদশ দ্বাদশ। আশা করি বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। এবারে আমরা পরবর্তী নেক্সট কলামে চলে যাচ্ছি। এটা বলা হচ্ছে যে বেতন কত পাবেন। দেখুন, এটার জন্য আমি একটা ছক বানিয়ে রেখেছি, এটা একটু লক্ষ্য করুন। দেখুন, এখানে বিপিএসসি টিচার্স পেড স্ট্রাকচার একটা দেওয়ার চেষ্টা করেছি। এখানে দেখুন যেটা রয়েছে বিপিএসসি টিচার, নিচে দেখুন দেওয়া রয়েছে 9 and 10, তারপরে রয়েছে বেসিক পে, তারপরে রয়েছে ডিএ, সেই সঙ্গে আমরা মেডিকেল, তারপরে HAR অর্থাৎ হাউসের যে ব্যাপারটা থাকছে, CTA, এবং সেই সঙ্গে নিট স্যালারি কত, পেনশন কত থাকছে আপনার জমানো, এবং সেই সঙ্গে গ্রস স্যালারি অর্থাৎ সব মিলিয়ে কত টোটাল স্যালারি থাকছে সেগুলো আজকে আলোচনা করে নিচ্ছি। দেখুন, প্রথমে আসি 9 and 10। এই পোস্টের ক্ষেত্রে আপনার বেসিক পেটা থাকবে 31,000, সেই সঙ্গে ডিএ রয়েছে 46%, তাহলে আসছে আপনার 14,260, আর মেডিকেল রয়েছে 1,000 টাকা এবং সেটা কিন্তু এইচএস এর ক্ষেত্রেও রয়েছে। আর এখানে দেখুন হাউস গ্র্যান্ট থাকছে 1,240 টাকা, আর সিটিএ থাকছে 2,130 টাকা, এবং এক্ষেত্রে আপনি হাতে পাবেন কত টাকা, 49,630 টাকা আপনি কিন্তু বেতনটা পাবেন, অর্থাৎ 9-10 পোস্টের জন্য বলছি। সেই সঙ্গে পেনশন হিসেবে 14% আপনার জমানো থাকছে সরকারের খাতায়, সেক্ষেত্রে আপনার থাকছে কত, 4,340 টাকা। আর গ্রস স্যালারি এই নিয়ে টোটাল সব মিলিয়ে আপনার স্যালারি থাকছে কিন্তু 53,970। বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এবারে আসি এইচএস স্কিল অর্থাৎ 11 এবং 12। এক্ষেত্রে আপনার বেসিক পে রয়েছে 33,000, তারপরে ডিএ রয়েছে 46% হলে হচ্ছে 14,720, মেডিকেল তো সেম রয়েছে অর্থাৎ 19, 11, 12 মেডিকেল সেম 1,000 টাকা করে দিচ্ছে, আর হাউস গ্র্যান্ট থাকছে আপনার 1,280, সিটিএ থাকছে আপনার এখানে 1,500 প্লাস ডিএ, এই মিলিয়ে আসছে 2,130 টাকা। আপনি হাতে পাবেন 51,130 টাকা, আর এখানে পেনশন 14% থাকছে 4,480, এবং টোটাল সব মিলিয়ে আপনার বেতন দাঁড়াচ্ছে 55,610 টাকা। অর্থাৎ মোট কথা যেটা হলো আপনার 9-10 এর ক্ষেত্রে বেতন পাবেন 53,970, এবং হাতে পাবেন অর্থাৎ আপনি মান্থলি যে বেতনটা পাবেন 49,930, আর এইচএস এর ক্ষেত্রে টোটাল বেতন থাকছে আপনার 55,610, আপনি হাতে পাবেন 51,130। বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এবারে আমরা পরবর্তী অপশনে চলে যাই। দেখুন, ইন্টারভিউ না থাকার সুবিধা কি রয়েছে। দেখুন, একটা কথা আপনাদের বলি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি হয়, টেট এবং সেটা প্রাইমারি টেটই দিন, যদিও প্রাইমারি টেট আমাদের বিএড আর বসতে দিচ্ছে না, তো যাই হোক প্রাইমারি টেটই দিন আর আপার প্রাইমারি টেটই দিন, বা আপনি ধরুন 9, 10, 11, 12 দিলেন, সেখানে সাবজেক্টের পরীক্ষা হয়, তো সেখানেও কিন্তু ইন্টারভিউটা মাস্ট থাকে। ইন্টারভিউ কিন্তু সেটা মানে নেওয়া হবে না সেটা কিন্তু থাকে না। যদিও একটা মানে তর্কের খাতিরে বলতে পারি যে আমাদের যখন পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন, এখন তিনি কোথায় রয়েছে সেটা আপনারা সকলেই জানেন, তো যাই হোক তিনি যখন শিক্ষামন্ত্রী ছিলেন তিনি তখন গেজেট প্রকাশ করেছিলেন ওই 2021-22 দিক করে। তখন কি হয়েছিল, তখন তিনি বলেছিলেন যে প্রথমে পিটি হবে, তাতে পাস করতে পারলে আপনার থাকছে একটা আরেকটা পরীক্ষা থাকছে, তাতে পাস করতে পারলে একদম সাবজেক্ট, এবং সাবজেক্টে কি বলেছিলেন না ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন আসবে, সেটা 2 নম্বরে, 5 নম্বরে, কেউ বলছে 1 নম্বরের, এইভাবে। এবং সেক্ষেত্রে বলা হয়েছিল যে মানে ইন্টারভিউটা হবে না, সেই সময় বলা হয়েছিল, কিন্তু এখন আবার গেজেট চেঞ্জ করা হয়েছে করে এখন আমরা বর্তমানে যেটা পাচ্ছি যে 9, 10, 11, 12 এর ক্ষেত্রে কোনো রকম পিটি বা আপনার প্রিলিমিনারি টেস্ট দিতে হবে না, সরাসরি সাবজেক্টের পরীক্ষা দিতে হবে, এবং অবশ্যই কিন্তু ইন্টারভিউটা দিতে হবে। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একবার কেবলমাত্র প্রসঙ্গটা উঠেছিল যে ইন্টারভিউ দিতে হবে না, আপনাকে পরীক্ষা দিতে হবে, এবং সেটা কিন্তু 3টে স্টেপে, কেমন 3টে স্টেপে পরীক্ষা দিতে হবে। কিন্তু এখানে লক্ষ্য করুন ইন্টারভিউ সুবিধাটা এটাই যে এখানে কিন্তু ইন্টারভিউ দিতে হচ্ছে না, কিন্তু তার জন্য যে আমাদেরকে 3টে পরীক্ষা দিতে হচ্ছে সেটা কিন্তু নয়। এখানে আমাদের প্রথমত বিহার স্টেট পরীক্ষা পাস করতে হচ্ছে, এবং এই একটা স্টেপ গেল, তারপরে আপনার আসছে দ্বিতীয় স্টেপ, সেখানে আপনার সাবজেক্টের পরীক্ষা দিতে এই 2টো স্টেপ পেরিয়ে গেলেই কিন্তু আপনি এখানে নিয়োগ হতে পারছেন। বিষয়টা ক্লিয়ার করতে পারছি। এখানে কিন্তু আমাদের ইন্টারভিউ সুবিধা, কেন দেখুন
ইন্টারভিউ দিতে যাওয়া কিন্তু সহজ ব্যাপার নয়। আপনি একটা পরীক্ষা দিতে বললে সেটাই যেভাবে প্রিপারেশন নেবেন বা যেভাবে পরীক্ষা দেবেন, দেখুন একটা কথা আপনাদের বলতে পারি যে ইন্টারভিউ দিতে যাওয়া মানে কি বলুন তো, আপনার কিন্তু পায়ের জুতো থেকে শুরু করে মাথার চুল, এমনকি কানের দুল, কপালের টিপ, যারা মহিলা রয়েছেন চুলের বাঁধনি ঠিকঠাক, মাথার চুল কাটতে হবে ঠিকঠাক, আপনার মুখের এক্সপ্রেশন, সেই সঙ্গে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, সেই সঙ্গে আপনার দক্ষতা, সেই সঙ্গে আপনার দৃষ্টিভঙ্গি, মানে এ টু জেড আপনার কিন্তু সেখানে ভালোভাবে পারফরমেন্স করতে হবে, তবেই কিন্তু ইন্টারভিউ আপনি ভালোভাবে কোয়ালিফাই করতে পারবেন। বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পারছি। এক্ষেত্রে কিন্তু খরচও আছে, কেননা মানে দেখুন যেহেতু বলতে পারি আমরা যেহেতু বিএড এর ক্যান্ডিডেট এখানে আমরা আলোচনা করছি, কেননা এখানে বিএড এর জন্যই তো আবেদন করা চলছে এবং বিএডরা এখানে অংশগ্রহণ করতে পারছেন। তাহলে বিএডদের ক্ষেত্রে যদি বলি, এখানে কিন্তু এখনো পর্যন্ত মানে লক্ষ্য করুন মাদ্রাসা 10 বছর নিয়োগ হয়নি, আর এসএলএসটি তো 2016 হয়েছিল। তাহলে এই যে দীর্ঘ বছর নিয়োগ হয়নি, তার মানে বলা যেতে পারে বিএড ক্যান্ডিডেটরা কিন্তু এই চাকরির পরীক্ষায় কোনো রকম মানে ইন্টারভিউ দিতে যেতে পারেননি। শুধু শিক্ষক নিয়োগ কেন, গ্রুপ সি, গ্রুপ ডি, এমনকি লক্ষ্য করুন যে মানে ফুড এসআই পরীক্ষা, যে অন্যান্য পরীক্ষাগুলো সেখানেও নিয়োগ হয়নি। তো আমি মেন কথাটা যেটা বলতে চাইছি যে ইন্টারভিউ কিন্তু অংশগ্রহণ অনেকেরই বলা যায় অংশগ্রহণ করা হয়ে ওঠেনি। তাহলে স্বাভাবিকভাবে একটা কথা বলতে পারি যে আপনার এক্সপিরিয়েন্স কতটা আছে আমি বলতে পারবো না, কিন্তু আপনার ওই পোশাক পরিচ্ছদ, কেননা সেখানে তো আপনাকে অনেকটাই ফর্মাল ড্রেস পরে যেতে হবে। আশা করি প্রাইমারি টেটের যেহেতু ইন্টারভিউ হয়েছে 2022-এ, তো সেটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে প্রত্যেকে কিন্তু ফর্মাল ড্রেস পরে যেতে হয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু অনেককে পোশাক কিনতে হয়েছে, জুতো কিনতে হয়েছে, অনেক কিছু কিনতে হয়। তো সেই জায়গাটা থেকে এমনকি আমাকে ভালো ফাইল নিয়ে যেতে হয় এবং সেটা যেন ঠিকঠাক ফাইল হয়, তো সেই জিনিসগুলো কিনতে হতে পারে। কিন্তু দেখুন এখানে যদি মানে আপনার সরাসরি ইন্টারভিউ দিতে না হয়, আপনি যদি একটা পরীক্ষা দেন, সেখানে আপনার কি কোনো ড্রেস নিয়ে মাতামাতি হয়? সেটা নিশ্চয়ই হয় না। তাহলে আপনার এখানে কিন্তু ইন্টারভিউ না হওয়ার একটা সুযোগ খুব ভালো রয়েছে, চাইলে কিন্তু এখানে ইন্টারভিউ নিতে পারতো, কিন্তু সেটা যে এখানে করেনি, সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে খুব ভালো একটা সুবিধা। সে কারণেই কিন্তু আমরা আজকে এই প্রসঙ্গটা নিয়ে এসেছি যে ইন্টারভিউ না থাকার সুবিধা। আজকে যে আমরা বিহার স্টেট পরীক্ষার যে সুবিধাগুলোর দিক করে আলোচনা করেছি, সেখানে কিন্তু এইটা ওই জন্য আমরা অবশ্যই গ্রহণ করছি, এবং অবশ্যই কিন্তু এটার খুব ভালো একটা সুযোগ। নেক্সট আসি কাট অফ কম থাকার সুবিধা। দেখুন কাট অফ কম থাকার বলতে প্রথমে যেটা বলবো যে বিহার স্টেট যে পরীক্ষায়, তো আমরা নোটিফিকেশনের মধ্যেই পেয়েছি কাট অফ কত থাকবে, অর্থাৎ এখানে তো কাট অফ নয়, কোয়ালিফাইং মার্কস যেটা দেওয়া রয়েছে। দেখুন আমরা 7 নম্বর কলাম থেকে নিয়ে এসেছি, নোটিফিকেশনে সেটা রয়েছিল, এবং এটা দেখুন টোটালটা হিন্দিতে লেখা রয়েছে। একটু লক্ষ্য করুন, এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর করে মোট 6টা নম্বর দেওয়া রয়েছে, এবং এখানে দেখুন সামান্য, অর্থাৎ এখানে সাধারণদের ক্ষেত্রে রয়েছে কোয়ালিফাইং মার্কস 50%, অর্থাৎ 75 পেতে হবে আপনাকে। অবশ্যই 75 পেলেই পাস করবেন। এবং যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছেন, তাহলে এখানে যে পরপর যেগুলো রয়েছে, যে এসসি এসটি ওবিসি বা মহিলা ক্যান্ডিডেট, যে শেষের দিকে রয়েছে মহিলাদের ক্ষেত্রে 40% হলেই পাস করবে, তবে যে কোনো ক্যাটাগরির মহিলা হলেই চলবে। তবে আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা আবেদন করছি, তাহলে আমাদের কিন্তু এই যে অংশটা রয়েছে, এই মহিলা বলুন বা এসসি এসটি অনগ্রসর, এই যে ব্যাপারগুলো, এইগুলো আমাদের লক্ষ্য করছে না। আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যেহেতু আবেদন করছি, আমরা সকলেই কিন্তু এখানে সাধারণ বা জেনারেলের মধ্যে পড়ছি, এবং সেক্ষেত্রে আমাদের প্রত্যেকে কিন্তু 50%-এ পাস করতে হবে, এবং এক্ষেত্রে আমাদের সকলকে কিন্তু 75 নাম্বার তুলতে হবে, তবেই কিন্তু আমরা পাস করতে পারবো। কে জেনারেল, কে ওবিসি এ, কে ওবিসি বি, এইগুলো কিন্তু আর ভেদাভেদ থাকছে না আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যেহেতু আমরা আবেদন করছি। আর যারা বিহারের ক্যান্ডিডেট রয়েছেন, তারা এই সুবিধাগুলো পাবেন। এই যে রয়েছে ওবিসি এ, ওবিসি বি, অনগ্রসর, মহিলা, তারা এই সুবিধাটা পাবেন। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু আমরা সুবিধা পাবো না, আমরা ইন জেনারেল আবেদন করব। এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিও সবাই সমান দেবো, এবং সেই সঙ্গে আমরা কিন্তু কম্পিটিশনও সকলের সমান থাকবে, বিষয়টা খেয়াল করুন। আর তাহলে আমরা যেটা বলতে চাইছিলাম যে এখানে কাট অফ কত থাকে, তো এখানে আমরা প্রত্যেকে বুঝতে পারলাম যে 150-এর মধ্যে আমাদেরকে অবশ্যই কিন্তু 75 পেতে হবে, তবে পাস করব ফার্স্ট স্টেপ, অর্থাৎ বিহার স্টেট পরীক্ষায়। আর নেক্সট রয়েছে সাবজেক্টের পরীক্ষা, এবং সাবজেক্টের পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু কাট অফ খুব বেশি ওঠে না। তো দেখুন একটা কথা আপনাদের বলবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে শুধু বাংলা মানে বাংলা ভাষায় পড়া হয় বা বাংলা ভাষী আমরা, তা তো নয়। আমাদের বিহারেও কিছু কিছু ক্যান্ডিডেট রয়েছেন, বা বিহারেও কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু বাংলা ভাষা বোঝেন, বাংলায় কথাও হয়তো বলতে পারেন। তো সেক্ষেত্রে তারাও একটু কম্পিটিশনে আসবেন। আবার পাশাপাশি অন্যান্য রাজ্যগুলো লক্ষ্য করুন, ওখানে ত্রিপুরাতেও রয়েছে, আবার ওদিকে আসামেও কিছু রয়েছে। তাহলে সেক্ষেত্রে কম্পিটিশন কিন্তু খুব মানে এভাবে দেখলে হবে না যে কেবল 50%-এ পাস করে যাচ্ছি মানে আমার খুব বেশি কম্পিটিশন নেই, কেননা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কোনো টেটে পরীক্ষার ক্ষেত্রে 60%-এ পাস করতে হয়, আমি এখানে 10% কম পেয়ে যাচ্ছি, খুব সুবিধা হলো না। আপনাকে কিন্তু এখানে ভালোই খাটতে হবে, এবং সেই সঙ্গে সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু কম্পিটিশন মোটামুটি থাকবে, খুব খারাপ নয়, আবার খুব বেশি টাফ কম্পিটিশনও হবে না। তবে কাট অফ মার্কস কিন্তু খুব বেশি উঠবে না,
কেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেভাবে কাট অফ দিয়েছিল ওই 55-র মধ্যে কে 53 পেয়েছে, 54 পেয়েছে, 55 পেয়েছে, 52 পর্যন্ত নেমেছে, এই যে ব্যাপারগুলো এইগুলো কিন্তু হবে না। এবং সেই জায়গাটা থেকে কিন্তু পরবর্তী আমরা যেটা বলবো, দেখুন আমরা অন্যান্য যে নিয়ে এসেছি কিছু সুযোগ সুবিধা, সেক্ষেত্রে আমরা আলোচনা করবো। কারণ এই যে বললাম না 55-এর মধ্যে কে 53, 54, 55 পেয়ে তবে নাকি চাকরি পেয়েছে, বা 52-কে 49 পেয়ে চাকরি পেয়েছে, সেটা কিন্তু হয় না। কেন? সেখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুর্নীতি হয়েছিল, এবং সেই দুর্নীতি তো আমরা সকলেই পেপারে, পত্রিকাতে, খবরে তো দেখতেই পাচ্ছি। তো সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, কেননা এখানে কিন্তু দুর্নীতিমুক্ত নিয়োগ, মানে এক কথায় যে একবারে খাঁটি দুর্নীতি মুক্ত সেটা কিন্তু বলা যাবে না, তবে দুর্নীতি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেকটা কম, এই বিষয়টা কিন্তু আপনারা সুযোগ সুবিধা পাবেন। আপনি যদি ভালোভাবে প্রিপারেশন নেন, আপনি যদি ভালোভাবে পরীক্ষা দেন, তাহলে কিন্তু এই সুযোগটা আপনি পাবেন, বা এই ফেসিলিটিটা আপনি পাবেন। সেই জন্য আমরা অন্যান্য সুযোগ সুবিধা আনারে প্রথমেই দুর্নীতিমুক্ত নিয়োগ এই বিষয়টাকে রেখেছি। নেক্সট যেটা রয়েছে নিয়মিত সাবজেক্টে পরীক্ষা দেবার সুযোগ, অর্থাৎ আপনি যদি বিহার স্টেট পরীক্ষায় একবার পাশ করে যান, সেখানে কিন্তু নিয়মিত সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। এবার নিয়মিত বলতে আপনি কি বলবেন? দেখুন, কেউ বলবেন যে নিয়মিত মানে কি তাহলে প্রতি বছর পরীক্ষা হয়? না, প্রতি বছর নয়, এখানে 2 বছর অন্তর কিন্তু নিয়োগটা হয়। তবে সেক্ষেত্রে আপনি যদি একবার পাশ করে যান, তাহলে কিন্তু এই 2 বছর অন্তর যে সাবজেক্টের পরীক্ষা হবে সেখানে আপনি অংশগ্রহণ করতে পারবেন। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি হয়েছে, আজকে 2016 থেকে এখনো চলছে, তো 24 তো এসে গেছে, 24 এসে গেছে না, 24 তো শুরু হয়ে গেছে। তো তাহলে বুঝতেই পারছেন ডিস্টেন্সটা কি রয়েছে। বা মাদ্রাসা তো 10 বছর, আর ওখানে মানে মাদ্রাসা তো অলরেডি কেস খেয়ে বসে আছে, কি হবে এখন বলা যাচ্ছে না। তবে আমাদেরকে এই বিহার স্টেটকে লক্ষ্য রেখে বা হাতিয়ার করেই আমাদেরকে এগোতে হবে। তো যেটা বলছিলাম যে নিয়মিত সাবজেক্টে পরীক্ষা দেওয়ার সুযোগ কিন্তু আপনি এখানে পাবেন অন্তত 2 বছর অন্তর, এটা একটা সুবিধে। এবং সব থেকে বড় কথা এটা হলো যে এখনো পর্যন্ত অন্যান্য রাজ্যের জন্য কিন্তু সুযোগ সুবিধা দেওয়া হয়নি, যেটা এবারে দেওয়া হয়েছে, যে ওপেন টু অল, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে আবেদন করা যাবে। তবে অবশ্যই আপনাকে কিন্তু ভারতের নাগরিক হতে হবে, তাহলেই আপনারা আবেদন করতে পারেন। স্বাভাবিকভাবে আমাদের শুধু যে ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করা যাবে তা নয়, আপনাদের যদি কোনো বন্ধু বান্ধব থাকে যারা ঝাড়খণ্ডে রয়েছে, কেউ ত্রিপুরায় রয়েছে, কেউ আসামে রয়েছে, রাজ্যে থাকলে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারেন। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে সুবিধা এই কারণেই, কারণ আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হওয়ার কারণে বাংলাটা খুব ভালোভাবে পারি, এবং সেই সঙ্গে বাংলা আমাদের স্পেশাল সাবজেক্ট থাকার কারণে আমরা এখানে ভালোভাবে পারফর্ম করতে পারবো, এই আশা রেখেই কিন্তু আমরা অ্যাপ্লিকেশন করেছি, এবং অ্যাপ্লিকেশন করতেও বলছি, বা আমরা সকলেই কিন্তু এ ব্যাপারে আগ্রহী রয়েছি। তো আজকের বিষয়টা আমরা মেনলি আলোচনা করলাম যেগুলো, যে এই চাকরির সুবিধা কি কি রয়েছে। না, সিটেট এক্সাম যদি আপনি পাস করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এখানে পরীক্ষা দিতে হবে, সিটেটের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, যেহেতু এটা 9, 10, 11, 12-এর নিয়োগ। নেক্সট, বেতন কত পাবেন সেটাও আলোচনা করলাম। ইন্টারভিউ না থাকার একটা তো ভালো সুবিধা রয়েছে, কাট অফও এখানে খুব বেশি থাকবে না, কমই থাকবে। আর প্রথম স্টেপে যে পরীক্ষা, সেই পরীক্ষায় তো 50% পেলেই আমরা পাস করে যাচ্ছি, কোনো অসুবিধে নেই। এছাড়াও যেগুলো রয়েছে যে দুর্নীতিমুক্ত নিয়োগ হয়, খুব বেশি দুর্নীতি হয় না, তবে হয় না বলেই ধরে নিতে হবে প্লাস পয়েন্ট হিসেবে। নিয়মিত সাবজেক্টে পরীক্ষা দেওয়ার আপনি সুযোগ পাবেন যদি আপনি ফার্স্ট স্টেপের পরীক্ষাটায় পাশ করে যান। আর যে কোনো রাজ্য থেকে আপনি আবেদন করতে পারবেন, ভারতবর্ষের নাগরিক হলেই কোনো অসুবিধে নেই। তো আশা করি আমরা ডিটেলস আলোচনা করার চেষ্টা করেছি, এবং যে যে সুবিধাগুলোকে আমাদেরকে হাতিয়ার করতে হবে, এবং সেগুলিকে হাতিয়ার করলে আমরা পড়াশোনার ক্ষেত্রে, প্রিপারেশনের ক্ষেত্রে অনেকটা মোটিভেটেড হতে পারবো, সেগুলোই আজকে আলোচনা করার চেষ্টা করলাম। আপনাদের যদি এর সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানিয়ে দিন, আমরা সসম্মানে সেই সকল কমেন্টগুলো গ্রহণ করব। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, প্রয়োজনীয়দের সাথে শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করবেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। নো মোর টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।